বেশ কিছুদিন ধরেই আমার দেশীয় খাবারগুলো খেতে ইচ্ছে করতেছে, সো এখন আজকে আমি খুঁজবো এবং দেশীয় খাবারগুলো কি কি পাওয়া যায় সেগুলো আপনার সাথে তুলে ধরবো। আমার প্রিয় দেশীয় খাবার হচ্ছে সিঙ্গারা, সমোসা, এই টাইপের স্ট্রিট ফুডগুলো, বাট এইগুলো এখানে আমি মাত্রই দেখতেছি। চলেন দেখি অন্য রেস্টুরেন্টে গিয়ে পাওয়া যায় কিনা। সিঙ্গারা সমস্যা দিছে। আমার প্রিয় খাবারটা এখানে পাইলাম না, তাই এখানে অন্য একটা দিছি, ডাইল পাইছি, ওইগুলাতে রুটি দিয়ে খেয়ে মোটামুটিটা সেরে নিব। রুটিটা ঠান্ডা বা নাটা অনেক শান। অ্যাকচুয়ালি সবই ঠিকঠাক আছে, বাট এখন দিনের বেলা, এখন বাজে দুপুর 12টা, তাই এখানে কোথাও আসলে বাঙালি খানাগুলো পাওয়া যাচ্ছে না, ওইগুলা সন্ধ্যার দিকে তৈরি হয়। তো দেখে আরো দুই একটা ঘোরাঘুরি করে ওখানে যদি পাই তাইলে তো পাইলাম, না হলে সন্ধ্যার দিকে দেখা হচ্ছে। আর পাশেই আমি দেখতে পাই আমাদের বাংলাদেশি একটা মাছের দোকান। এখানে আমাদের বাংলাদেশি যত ধরনের মাছগুলো আছে সবগুলোই পাওয়া যায়, তাই এখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম এখান থেকে। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামটাও একটু ফলো করে দিয়েন। এরপর পরে আমরা সন্ধ্যা পরে বের হয়ে যাই একটা হোটেলের উদ্দেশ্যে, যেখানে কিনা বাঙালি খাবারগুলো হয়তো পাওয়া যেতে পারে। সো রাইট নাও এখন আমরা আছি একটা রেস্টুরেন্টে, যেখানে কিনা আমরা কিছু দেশীয় খাবার খাবো। এখানে আসার পর আমরা কিছু গরুর ভুনা, তারপরে হচ্ছে পরোটা, সবজি টবজি সহ পাইছি, বাট দেখা যাক এইগুলোর টেস্ট আমাদের বাংলাদেশি টেস্টের মতো হয় কিনা। অ্যাকচুয়ালি আমি কোনো ফুড ব্লগার না, যার কারণে আমি ফুড রিভিউটা আসলে এক্স্যাক্টলি দিতে পারবো না, এর জন্য আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে বিফ, আসলে বিফ কি আমি সেটা জানি না, কাতারি বিফ না, বা কাতারি না, সরি। সেটা হচ্ছে আমাদের দেশের গাভীর মাংস। এটা অনেক অনেক খোঁজাখুঁজির পর এটা পাওয়া গেছে। আনি কিলা না গিলা কো না বালানি না আনি কিলা না বলতা কো। গাইস, দিস ইজ রিয়েল ফেস অফ এ ভিডিও ক্রিয়েটর। সো গাইস, আমরা এখন দেখতে পাচ্ছি কাতারের, তো এটা অনেক পুরনো বুঝছো, একটু মানে গান আসছে, বাট নর্মাল আমাদের দেশের মতো ফ্রেশ না, বাট ভালো, খারাপ না। এটা হচ্ছে অনেক জুসি, বাট অনেক পুরনো, এটা শুকনো একদম বানানো হয়েছে। সো আমাদের দেশে কিন্তু এইরকম হয় না, আমাদের দেশে একটা জুসটা থাকে, পেঁয়াজটা মানে আপনারা বলতে পারেন হয়তো এখানে একসাথে কেন সব, মানে হচ্ছে আমরা কাতারের, এটা হচ্ছে মানে এখানকার ঐতিহ্য, একই প্লেট অনেকজন বসে, এখানে তো আমরা 3 জন, প্রায় 10, 12, 15, 20 জন এক প্লেটে হচ্ছে খাবার খান। আপনারা এরকম একসাথে খেলে বসেন, অনেক ভালো লাগে। আপনারা এরকম ট্রাই করতে পারেন, এরকম একসাথে সবাই ফ্রেন্ড ভাই বোনেরা যারা আছে সবার সাথে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে এরকম, বুঝছেন। খোঁজাখুঁজি পরিয়ে কোনে আমরা একটা মানে সমোসা পাইছি, সো দেখা যাক এটা টেস্টটা আমাদের দেশি সমোসার মতো হয় কিনা। টেস্টটা কিন্তু ওই রকম আমাদের দেশি সমোসার মতো হয় না। শুধু তাই না, এখানে আরো একটা কি পাইছে এটা আমি নিজেও জানি না, এটা টেস্টটা দেখা যাক কেমন হয়। মোটামুটি চলে। এই রোলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বর্তমানে কাতারে আছি, আর এখানে কিন্তু দেশি খাবারগুলো অনেক পাওয়া যায়, বাট আমি হয়তো বা ওগুলা মানে খুঁজে পাই নাই, বা ওই রেস্টুরেন্টগুলোতে যাইতে পারি নাই। বাট দেশি খাবার পাওয়া গেলে ওগুলোতে দামটা একটু বেশি হয়, সো এই মানে দামের তুলনায় এটা পারফেক্ট না। এটার দামটা বাংলাদেশি টাকায় 40 টাকা। সো আমাদের দেশে এরকম, আমি যে এলাকায় থাকতাম বা আমি যে স্ট্রিট ফুডগুলো খেয়েছি ওইখানে কিন্তু এইরকম প্রায় 40 টাকায় 8টির মতো পাওয়া যাবে, 5 টাকা করে পিস হলে। এখানে একটির দামই 40 টাকা। তো এটাই আর কি, যাই হোক, পাওয়া যাচ্ছে, এটাই অনেক। এটা ছিল আজকের ভিডিও। আমার মনে হয় আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা আপনার খুব বেশি একটা ভালো লাগবে না। যদি ভালো লাগে তাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কাইন্ডলি একটু। আমার অনেকেই দেখতেছি, আপনারা ভিডিও দেখতেছেন বাট সাবস্ক্রাইবটা করতেছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুক পেজটাও আপনি ফলো করতে পারেন, বিকজ অফ ওখানে আমি কিন্তু অস্থির সব মিনি ব্লগ টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকি। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। টাটা, বাই বাই, বাম।